হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে। বলেছে কোনটির ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যের মান সর্বাধিক। এখানে দেওয়া আছে চারটি অপশন। এই চারটি অপশনের মধ্যে কোনটির ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যের মানটা হবে সব থেকে বেশি। দেখো প্রথমে এ নাম্বার অপশনটা কি বলেছে, এন ও প্লাস, তাই তো। তার মানে এন আর ও এর মধ্যে যে বন্ধন দৈর্ঘ্যটা রয়েছে সেটার বলছে যে এটা বেশি নাকি এখানে ও টু আছে, মানে ও এবং ও এর মধ্যে যে বন্ধন দৈর্ঘ্যটা সেটা বেশি নাকি কোনটার বেশি। এখানে ও টু আছে, এখানে এন টু আছে, তো কোনটার ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যের মানটা বেশি হবে সেটা বের করতে বলেছে। তো কি করে বের করব, দেখো আমরা জানি যে বন্ধন দৈর্ঘ্যের মানটা বের করতে গেলে আমরা সহজ একটা সূত্র বের করেছিলাম, যে বন্ড অর্ডারের সঙ্গে রিলেশন করেছিলাম, মনে আছে? তো কি করেছিলাম দেখো, এরকমটা যদি লেখা না থাকে অবশ্যই লিখে নাও। বন্ড অর্ডার যদি এরকম ডাইঅ্যাটমিক থাকে, ঠিক আছে, মলিকিউল আকারে থাকে, তখন কিন্তু আমাদের এই বন্ড অর্ডার বের করে সলভ করতে হয়। বন্ড অর্ডার ইজ প্রপোর্শনাল টু 1 বাই বন্ড লেন্থ। ঠিক আছে, is proportional to bond strength। মানে বন্ড অর্ডার যদি বাড়ে, তাহলে বন্ধন লেন্থ কিন্তু কমতে থাকবে, বন্ধন দৈর্ঘ্যটা কমবে। যদি বন্ড অর্ডার বা বন্ধন ক্রম বাড়ে তাহলে বন্ধন যে দৈর্ঘ্য সেটা কি হবে, কমবে। আর একই সঙ্গে যদি বন্ড অর্ডার বা বন্ধন ক্রম বাড়ে, বন্ড স্ট্রেংথ বা বন্ডের যে দৃঢ়তা সেটা কি হবে, বৃদ্ধি পাবে, রাইট? তেমন বন্ড অর্ডার বৃদ্ধি পেলে, এইটা আমাদের এই প্রশ্নে কিন্তু এইটুকুনো কাজে লাগবে। মোট কথা বন্ড অর্ডার বা বন্ধন ক্রম যদি বৃদ্ধি পায়, বন্ড লেন্থ ছোট হয়ে যাবে, ঠিক আছে? এইটুকুনো আমাদের কাজে লাগবে। যদি না জানা থাকে অবশ্যই এটা তুলে নাও, পরেরটাও তুলে নিতে পারো, অন্য প্রশ্ন সলভ করতে আমাদের কাজে লাগবে। ওকে ওকে, এই পর্যন্ত হয়ে গেল। তার মানে দেখো, তার মানে আমাদের এগুলোর ক্ষেত্রে এখন আমাদের কি বের করতে হবে, বন্ড অর্ডার বের করতে হবে। বন্ড অর্ডার বের করে দেখব যেখানে বন্ড অর্ডার বেশি, তার মানে সেখানে বন্ধন লেন্থ কম, তাই তো। আমাদের এখানে কি বলছে, সর্বাধিক বন্ধন দৈর্ঘ্যটা, বন্ধন দৈর্ঘ্যের মান সর্বাধিক বের করতে বলেছে। কোথায় সব থেকে বড়, তাহলে যেটার ক্ষেত্রে বড় হবে বন্ড লেন্থটা যেটা বড়, তার মানে বন্ড অর্ডারটা সেটা কি হতে হবে, একদম কম হতে হবে। তার মানে এদের মধ্যে চেক করতে হবে কোথায় বন্ড অর্ডারটা কম। বোঝা গেল? প্রশ্ন অনুসারে বলেছে বন্ধন দৈর্ঘ্যর মান সর্বাধিক, বন্ধন দৈর্ঘ্যটা কোথায় বেশি আছে সেটা বের করতে। তো বন্ধন দৈর্ঘ্যটা বেশি তার মানে কি, বন্ড অর্ডারটাকে কম হতে হবে, বিকজ ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তাহলে যেহেতু এটাকে কম বের করতে হবে, মানে এদের মধ্যে কোথায় বন্ড অর্ডারটা কম, যেখানে বন্ড অর্ডার এগুলোর মধ্যে ক্ষেত্রে কম হবে তার বন্ধন লেন্থটা সব থেকে সেখানেই বেশি হবে। চলো বের করি এবার বন্ড অর্ডার। কি করে বন্ড অর্ডার বের করে, দেখো প্রথমেই আমি বলেছিলাম যে এমও দিয়ে তো করাই যায়, অনেকটা বড় হবে, এমও দিয়ে কিন্তু অনেকটা বড় হবে। আমরা শর্টকাট একটা নিয়ম অ্যাপ্লাই করবো, যেহেতু এমসিকিউ, ঠিক আছে। সেই শর্টকাট নিয়মটা কি বলেছিলাম, প্রথমে এদিকে লেখো টোটাল নাম্বার অফ ইলেকট্রন, আর এদিকে লেখো বন্ড অর্ডার, আমি সংক্ষেপে লিখছি, বিও লিখছি, ঠিক আছে। তো টোটাল নাম্বার অফ ইলেকট্রন 14 থেকে শুরু করো, ঠিক আছে। এবার উপর দিকে এক এক করে কমাও, 13, 12, 11, 10 এই পর্যন্ত। আবার এদিকে 15, 16, 17, 18। টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি এদের মধ্যে পড়ে, তখন দেখো যেখানে 14 যেখান থেকে শুরু করতে বলেছিলাম তার বন্ড অর্ডার হয় 3, তারপরে 2.5 মানে হাফ কমবে, এটার ক্ষেত্রে আরও কমবে 2, এটার ক্ষেত্রে হয়ে যাবে 1.5, এটার ক্ষেত্রে হয়ে যাবে 1। ওকে, নিচের দিকে একই রকমভাবে এটা হাফ কমে যাবে, 3 ছিল 3 থেকে কমে যাবে হাফ, যেমন 2.5, এখানে হবে 2, এটার ক্ষেত্রে হবে কত 1.5, আর এটার ক্ষেত্রে হবে 1। ক্লিয়ার হলো কি না? যদি না জানা থাকে ঝটাফট লিখে নাও। বন্ড অর্ডার পরীক্ষার হলে গিয়ে এগুলো প্রত্যেকটার এমও করে বন্ড অর্ডার বের করতে গেলে একদম সময় শেষ, তো সেই কারণে এই ছোট্ট ট্রিকটা আমাদের মাথায় রাখতেই হবে, ঠিক আছে। তো এবার আমাকে দেখতে হবে টোটাল নাম্বার অফ ইলেকট্রন এটার ক্ষেত্রে কত, এনও আছে, তাই না। এনও মানে নাইট্রোজেন রয়েছে এবং অক্সিজেন রয়েছে। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত, নাইট্রোজেনের কত 7, তাই না। হাইড্রোহিলিয়াম লিথিয়াম বেরিবোরন কার্বন নাইট্রো, দ্যাট মিন 7। এবার রয়েছে অক্সিজেন, অক্সিজেনের কত 8, 8, ইটস ফাইন। এবার উপরে প্লাস সাইন আছে, প্লাস কথা মানে কি, ইলেকট্রন নেই, কম আছে, তাহলে কটা ইলেকট্রন কম আছে,
একটা ইলেকট্রন, তাই এখান থেকে কী করতে হবে -1, ইটস ফাইন। তাহলে কত হলো দেখো তো 14, রাইট। যেহেতু 14 এসে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, তাহলে 14-এর জন্য আমাদের বন্ড অর্ডার কত হয় দেখো তো, 14-এর জন্য কিন্তু বন্ড অর্ডার হয় আমাদের 3, রাইট। তাই NO প্লাস এর বন্ড অর্ডার কত বেরোলো না 3। ক্লিয়ার হলো? ক্লিয়ার? ওকে, এবার এটা আমি করার আগে ঝটাফট করে ফেলো তো সেকেন্ডটা, তারপর মেলাবে। যেহেতু O2 বলেছে, তার মানে অক্সিজেন রয়েছে, অক্সিজেনের কত 8, দুটো অক্সিজেন রয়েছে, তার মানে 8 প্লাস 8 যে দুটো O2 না, দুটো অক্সিজেন রয়েছে। এবার দেখো ওপরে একটা মাইনাস রয়েছে, মাইনাস কথা মানে কি এক্সট্রা ইলেকট্রন, কটা এক্সট্রা, একটা দিয়ে দিই 1, কতগুলো 16, 17, রাইট না। টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা দাঁড়ালো এখানে 17টা, আর 17 যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন হয় তার কত হয় বন্ড অর্ডার 1.5, তার মানে এর কিন্তু 1.5 বন্ড অর্ডার। ক্লিয়ার হলো? ওকে, নেক্সট এসি এটার ক্ষেত্রে। এখানেও দেখো O2 রয়েছে, মানে 8 প্লাস 8 অবশ্যই থাকবে, যেহেতু প্লাস আছে, প্লাস কথা মানে কি ইলেকট্রন নেই, তার মানে এইখান থেকে একটা ইলেকট্রনকে মাইনাস করে দিতে হবে, তাই না, -1, কত হবে 15, তাই না। আর দুগুণ 16, সেখান থেকে 1 চলে গেল 15। এবার যদি 15 হয় না, তাহলে পরে দেখো বন্ড অর্ডার কত হয় 2.5, তার মানে এটা 2.5। ওকে, ক্লিয়ার হয়ে গেল এই পর্যন্ত। নেক্সট দেখো এবার আছে N2 প্লাস, মানে দুটো নাইট্রোজেন, N2 মানে দুটো নাইট্রোজেন না, তাহলে দুটো নাইট্রোজেন, একটা নাইট্রোজেনে কত 7, তো দুটো নাইট্রোজেন কত হবে 7 + 7, আর প্লাস থাকার কারণে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে -1, যেহেতু একটা প্লাস তাই হয়ে যাবে এখানে -1। দেখো বাদ বাকি সবগুলোতে একই করেছি, এই যেখানে প্লাস সেখানে -1 করেছি, আর যেখানে মাইনাস সেখানে +1 করেছি, তাই না। ওকে, তাহলে কত দাঁড়ালো 14 থেকে 1 চলে গেল মানে 13, তাই না। এবার 13 হলে পরে কত হয় দেখো, 13 হলে পরে কিন্তু 2.5 হয়, তাহলে এটা কিন্তু 2.5, ইটস ফাইন। ক্লিয়ার হলো? তো দেখো আমাদের বলেছে যে কোনটির ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যের মান সর্বাধিক, যেখানে আমাদের বন্ধন ক্রমটা সর্বনিম্ন হবে সেখানেই বন্ড অর্ডারটা বন্ড লেন্থটা বা বন্ধন দৈর্ঘ্যটা সর্বাধিক হবে। এখানে এই দুটো যদিও সমান, কিন্তু আমাদের তো বলেছে একটা যে কোনো বের করতে, আর একটাই তো হবে কারণ এটাই সব থেকে কম আছে, দেখো 1.5, দ্যাট মিন এটার ক্ষেত্রে যেহেতু সব থেকে বন্ড অর্ডারটা সব থেকে কম, তাই বন্ধন দৈর্ঘ্যটা এর ক্ষেত্রেই কিন্তু সব থেকে বেশি হবে, ঠিক আছে। এবার যদি বাই এনি চান্স আমাদের ক্রম বের করতে বলতো, তখন কিন্তু আমাদের এই দুটোর জন্য এমও করতেই হতো, ঠিক আছে। এমও করে তারপরে দেখতে হতো কোথায় অ্যান্টি বন্ডিংয়ে বেশি ইলেকট্রন আছে, যেখানে অ্যান্টি বন্ডিংয়ে বেশি ইলেকট্রন থাকবে সেটার ক্ষেত্রে বন্ড অর্ডারটা বেশি হবে, ঠিক আছে। যেটার মধ্যে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা বেশি থাকবে সেখানে বন্ড অর্ডার বলেছি, ভুল বলেছি, যেখানে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বেশি থাকবে সেখানে বন্ড লেন্থটা বড় হবে, বন্ড লেন্থটা বড় হবে, বোঝা গেল। বন্ড অর্ডারটা কম হবে, বন্ধন ক্রম কম হবে, আর বন্ধন দৈর্ঘ্যটা বেশি হবে যদি অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা বেশি থাকে, যদি এই দুটোর ক্ষেত্রে বের করতে হতো, যেহেতু দুটোই 2.5। ওকে, তো যেহেতু আমাদের দরকার নেই, আমাদের যে কোনো একটা বের করলেই হয়ে যাবে, এটা আমরা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটাই সব থেকে কম বন্ড অর্ডার, তাই কিন্তু এর বন্ধন যে লেন্থটা, বন্ধন যে দৈর্ঘ্যটা এর ক্ষেত্রে সর্বাধিক হবে, আর এটাই সেই কারণে অ্যান্সার হবে, এটাই কিন্তু রাইট দিয়ে আসতে হবে। ওকে, বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এইরকমভাবে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। এমোর থিওরিটা কিন্তু আমাদের ক্লাসে করানো আছে, যদি না জানা থাকে অবশ্যই গিয়ে চেক করে নিতে পারো। ওকে।